এই কি অবস্থা সবার, দিস ইজ রঞ্জন। আর আমি সাগর। আজকের ভিডিওতে কথা বলবো টক্সিকের ট্রেলার নিয়ে, হ্যাঁ সেটা রিয়াকশন দেব। তাছাড়া আরো কথা বলবো মেহেদী হাসান হৃদয়ের একটা ওয়েব সিরিজ আসতে যাচ্ছে লাপাত্তা, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের 10 দিনের বাংলাদেশের কালেকশন এবং মিশন ডিডিএল যেটা একটা হয়তো ছোট্ট একটা ওয়েব ফিল্ম হতে যাচ্ছে, সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আচ্ছা, তাহলে আমরা আগে টক্সিকের ট্রেলারটা রিয়াকশন দেই, দেখা যাক সেখানে আমাদের কি কি দেখায়। রাইট, কালকে থেকে অপেক্ষা করছিলাম যে আপনাদের সাথে একসাথেই এই ট্রেলারটা এনজয় করব। হ্যাঁ, 3, 2, 1 প্লে। KVN Productions, Monster Mind Creations. आपकी बात मानूंगा मैं, गुस्सा मत करो। अरे बाबा, হেই, একটা সেকেন্ডের জন্য মনে হইতেছে কি যে KGF এর লাস্ট সিন থেকে উঠে আসতেছে ইয়াশ। ও ড্যাম, এটা मैं কে आपको না? छोड़कर नहीं जाऊंगा माँ। मुझसे नफरत আচ্ছা, करते हैं। ফিল হইতেছে একটা হলিউড হলিউড। तुम्हें इस शहर पर राज करना है। আচ্ছা, নয়নতারা ওরে বলতেছে রাজ করতে হইব না? कोई आखिरी ख्वाहिश? থালা ज्यादा कुछ नहीं, तेरे भाई को जला के उसकी राख से लाइन बना के বুঝলাম না কি KGF ছাড়তে পারতেছে না ইয়াশ। আমার সমস্যা নাই, এরকম ক্যারেক্টার আমার পছন্দ। দেখ, বাট ডায়লগের সাথে কিন্তু মুখটা মিলল না সাগর। রকিং স্টার ইয়াশ। इश्क ऐसा करता हर लड़की को लगता चांद उसी के चक्कर लगाता है। নায়িকা আছে 5-7 জন, দেখায় শুধু ইয়াশ রে। लड़की का हसीन होना कमाल है। ভাই জোস লাগতেছে उसको বলাটা। हथियार बना ले तो सारा बवाल है। कितना लेती है? জোস। Hell are you? I was regular. Who the hell are you? काट के रख देंगे। হো হো হো। What the man? Have a civilized conversation. Why? Do I look civilized to you? Am I look civilized to you? सब शांति से सुलझ जाता तो हजारों सालों से जंग क्यों होती है भाई? ও कहाँ ये साले? It's time. I'm coming. পাগলাটে একটা ক্যারেক্টার হইতে যায়। দুইজনের ক্যারেক্টার কিন্তু অনেক ডিফারেন্ট। একজন একটা অরা আছে, একটা অন্যরকম শান্তশিষ্ট, আর একটা আর একেবারে একটা মনে নতুন কর- নতুন হ্যাঁ। পাইছে। Be ready to battle chaos. With chaos. ফাদারের ক্যারেক্টারটা আমার কাছে আরো বেটার লাগতেছে সাগর। ওর মাই মনে হয় এমন ভাবে ক্রিয়েট করছে, বুঝছস কেয়ারা, যাতে ওর বাপের বিপক্ষে যায় বা এমন কিছু। और हर फैसले की सही कीमत। এটা অনেক টাইম জাম্পের পরে, কারণ এই লুক আমরা এর আগে দেখি না। ইয়াসের ওল্ড ভার্সনের লুকটা প্রচুর ওল্ড। এগুলো লাস্ট মুহূর্তের এগুলা সিন ক্লাইম্যাক্স মেবি। সবার এরকম ইমোশনাল অবস্থা কি লেগা ভাই? 26/8/26 অবশেষে রিলিজ ডেট হয়তো কনফার্ম, তারপরে বলা যাচ্ছে না ভাই। টক্সিক 2 দিন পর পর তাদের ডেট পাল্টায়। বাট হ্যাঁ, সিনেমার জন্য এক্সাইটেড আছি। সাগর, একটা জিনিস খেয়াল করলাম যে স্পাইডারম্যান 10 দিনে বাংলাদেশ থেকে প্রায় 6,50,00,000 টাকার মতো ইনকাম করেছে। তার মানে বাংলাদেশে কিন্তু ভালো একটা অডিয়েন্স আছে। অবশ্যই আছে। আমি হাউসফুল শোতে দেখছি ফার্স্ট ডে ফার্স্ট শো, তারপর এখনো তো প্রায় 70% অকুপেন্সি আছেই হলে। হলিউড বাদ দিয়ে যদি এখন আসি, বাংলাদেশে মেহেদী হাসান হৃদয় তার একটা ওয়েব সিরিজ আসতে যাচ্ছে যার নাম হচ্ছে লাপাত্তা। হ্যাঁ, সেটা শুটিং শুরু হয়েছে দেখলাম। তো শুটিং এ দেখলাম সাগর যে নুসরাত ফারিয়া এবং নাসিরুদ্দিন খানকে তো পুরো একদম লাগতেছে
জাঁকজমক, এবং নুসরাত ফারিয়াকেও সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, আমার মনে হইতেছে কি যে এটা মনে হয় একটা কমেডি অ্যাকশন থ্রিলার সিরিজ হবে। এখন পর্যন্ত স্টিল একটা ছবি আমাদের হাতে এসেছে এবং সেখানে মাত্র ওই দুজনকেই দেখা যাচ্ছে, তাছাড়া আর কোনো তেমন কিছু আমাদের সামনে আসেনি। তো দেখা যাক সামনে আসলে লাপাত্তা থেকে আমরা কি কি কন্টেন্ট পাই। তো এরপরে কথা বলি চরকির একটা হয়তো ওয়েব ফিল্ম আসতে যাচ্ছে যার নাম হচ্ছে মিশন ডিডিএল, যে বনলতা এক্সপ্রেস খ্যাত লাবণ্য এবং লিটল মিস ক্যাওস খ্যাত একজন নায়ক রয়েছে যার নাম হচ্ছে সাদ সালমি নাভি। তো তাদের দুজনের যে কেমিস্ট্রি হয়তো দারুণ মানাবে, কারণ তাদের দুজনকে দেখতে আসলে খুবই সুন্দর লাগে। সাগর, এটা নিয়ে কি তুই এক্সাইটেড? ম্যাক ফুটো এক্সাইটেড না, অনেক সামনে কন্টেন্ট আছে। লুতোপুতো রোম্যান্স দেখার জন্য ইন্টারেস্টেড না। আমি এর থেকে বেশি ইন্টারেস্টেড হচ্ছে লিম্বো দেখার জন্য। ওই যে লাস্ট একটা যে পোস্টার দেখলাম সাইফাই জনরার, তো শুনতে পারলাম যে সেখানে নাকি তাসকিন রহমান যে ঢাকা অ্যাটাকে ছিল ভিলেন হিসেবে। হ্যাঁ, ভিলেন হিসেবে সে নাকি যুক্ত হয়েছে। হ্যাঁ, তার অনেকদিন পর একটা সিনেমায় অন্যরকম যদি রোল দেখতে পারি সেটা অনেক ইন্টারেস্টিং হবে। তবে তোর কাছে আরেকটা জিনিস ভালো লাগতে পারে যে ওই যে বারাণসীর যে লুকটা, হ্যাঁ, মহেশ বাবুর, হ্যাঁ এই লুকটা তো বেশি ভালো লাগার কথা, কারণ তাকে আমরা সবসময় দেখি কি একটা অন্যরকম ভাইব, এসে হাসে না। এটা তো ধরতে গেলে মনে হয় রাওয়ানের পরে মনে হয় সব থেকে বিগ বাজেটের মুভি। তো হ্যাঁ, এই সিনেমার জন্য এক্সাইটেড আছে। সিনেমা ভাই এটা ফাটায় দিবে, এটা আসলে বলতে হবে না, কারণ যেহেতু রাজামৌলির সিনেমা। তারপর আমি কয়েকদিন আগে দেখলাম প্রিয়াঙ্কার লুক, সেটাও অনেক ইন্টারেস্টিং ছিল। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর এরকম ভিডিও আসলে আপনারা চান কিনা বিভিন্ন নিউজ নিয়ে সেটা আমাদেরকে জানাতে পারেন। হ্যাঁ, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। বাই।